বান্দা শুনে নাও, সাবধান হয়ে যাও। আমার যেই কিতাবটা, আমার যেই কালাম তোমাদেরকে আমি আল্লাহ দিলাম, এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নেই। বলেন সুবহানাল্লাহ। আগের গীতি সদা সরবাদগি রাদ, চিরাগে মুকবিলা হরগজ নমিরাদ, চিরাগে মুকবিলা হরগজ নমিরাদ। সুবহানাল্লাহ বলেন। পারস্যের কবি আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, দুনিয়ার মানুষ সকল তোমরা শুনে নাও, জেনে নাও, দুনিয়ার জমিনে কোথাও কোনো আলো নাই, আলো বলতে কোনো জিনিস নাই। তুমি ধাঁধা করে ছুটতেছো জান্নাতের পথে। বান্দা, তুমি যদি জান্নাতের পথে যেতে চাও, কোথাও যাওয়ার দরকার নাই, কোথাও যাওয়ার প্রয়োজন নাই। একমাত্র কোরআনকে তোমার বুকে ধারণ করো, এই কোরআনের আলোর দ্বারা তুমি জান্নাতে যেতে পারবে। বলেন সুবহানাল্লাহ। সাদা সরবাদগি রাদ, চিরাগে মুকবিলা হরগজ নমিরাদ, চিরাগে মুকবিলা হরগজ নমিরাদ। আল্লাহু আকবার বলেন। কোনো আলো নাই, একমাত্র আলোর নাম কি বলেন? সবাই বলেন, একমাত্র আলোর নাম কি বলেন? কোরআন। এটা আপনাকে একদম ডাইরেক্ট জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। এমন একটা কিতাব, এমন একটা কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। দুনিয়ার জমিনের মানুষ কিতাব লেখে, বিভিন্ন বই লেখে। লেখক লেখার শুরুতেই বইয়ের প্রথম পৃষ্ঠায় বলে থাকে, আমার লেখার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, মানুষ সকল আমার বই পড়ার পর আমাকে জানাবেন, আমি আমার বইটা পরবর্তীতে আমি সংশোধন করে নেব। কিন্তু আল্লাহর কালাম, আল্লাহ শুরুতেই বলে দিলেন, কোনো অবকাশ এই কিতাবের মধ্যে নাই। কারণ ১৫০০ বছর হয়ে গেছে এই কোরআনের বয়স। এই পর্যন্ত কত মানুষ কোরআনকে তারা গবেষণা করেছে। আমেরিকার বিশ্ববিখ্যাত একদল গবেষক, তারা চিন্তা করলো কোরআনুল কারীমের প্রথমে যে আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, আমরা আমাদের টিমগুলি নিয়ে আমরা রিসার্চ করব, কোরআনের মধ্যে একটি হলেও ভুল বের করব, শব্দের অর্থ অথবা গ্রামার অর্থ অথবা তরজমার মধ্যে আমরা ভুল বের করব। 10 জন বিজ্ঞানী 1 মাস পর্যন্ত কোরআনুল কারীমকে রিসার্চ করলেন। শুরুতে খুলে দেখে আল্লাহ ভালো মানুষদের পরিচয় কোরআনের মধ্যে দিয়েছেন। আবার পৃষ্ঠা উল্টাই বিজ্ঞান নিয়ে আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন। তখন ওই সমস্ত বিজ্ঞানী যারা নাসা সম্পর্কে, যারা মহাকাশ সম্পর্কে রিসার্চ করে, ওই সমস্ত বিজ্ঞানীগুলি ডাকতে বলতেছে, আহারে আমরা যেই সমস্ত বিজ্ঞান নিয়ে রিসার্চ করতেছি, আমরা মহাকাশ যাই, আসলে মহাকাশ তো আগে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহর কোরআন খুললে এই বিজ্ঞান সম্পর্কে আল্লাহ সব কিছু ১৫০০ বছর আগে কিতাবের মধ্যে তুলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান বলতেছে কোরআনের মধ্যে মহাকাশ নাম ওই জায়গায় দেখতে যায়, কিন্তু এই কিতাবের মধ্যে আল্লাহ বিজ্ঞানের সব কিছু তুলে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আবার পৃষ্ঠা উল্টানোর পর আবার দেখতেছে যে আমরা যে চিকিৎসা বিজ্ঞান আমরা আবিষ্কার করেছি, মানুষ যে অসুস্থ হয় তাদেরকে বিভিন্ন মেডিসিন আমরা দিয়ে থাকি, আর এই মেডিসিনের কথাও তো আল্লাহ কোরআনের মধ্যে তুলে দিয়েছে। সামাজিক জীবন থেকে নিয়ে রাষ্ট্র জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সমস্ত জীবনের কথা আল্লাহর কালামের মধ্যে তুলে দিয়েছে। 10 জন মহাবিজ্ঞানী কোরআন রিসার্চ করার পর সবাই এক বাক্যে সাংবাদিক ব্রিফিং করে বলে দিলেন, আমরা 10 জন খ্রিস্টান বিজ্ঞানী আল্লাহর কোরআন নিয়ে রিসার্চ করেছি। দীর্ঘ 1 মাস পর্যন্ত প্রতিটা ওয়ার্ড, প্রতিটা আয়াত নিয়ে, প্রতিটা পৃষ্ঠা, প্রতিটা সূরা নিয়ে আমরা রিসার্চ কর। আমাদের বলতেছে, কে বলতেছে বলেন? বিজ্ঞানীরা বলতেছে। তা আমাদের মতো এই দেশের বিজ্ঞানীরা, আমেরিকা যারা মহাকাশ নিয়ে রিসার্চ করে, মহাকাশে যায়, এইরকম 10 জন বিজ্ঞানী। কয়জন বিজ্ঞানী বলেন?
তারাও বলতেছে কোরআনের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। সাংবাদিকরা প্রশ্ন করেছে, স্যার আপনারা যে 1 মাস কোরআনের রিসার্চ করলেন, কি বললেন? মুসলমানদের কিতাব দুনিয়ার কোন মানুষের কি বানানো? মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিজের থেকে এমন এর মধ্যে কোনো কিছু ঢুকাই দিয়েছে? বিজ্ঞানীরা ডাকতে বলতেছে, আমরা প্রতিটা পৃষ্ঠা নিয়ে রিসার্চ করেছি, আমরা এই মর্মে আমরা সবাইকে জানাই দিয়ে দিলাম, এর মধ্যে মানুষের কোনো কথা নাই, মানুষের একটি শব্দ বিন্দু মাত্র নাই। মানুষের শব্দ যদি এর মধ্যে ঢুকাইতো আমরা সেগুলো আমরা ধরতে পারতাম, কারণ মানুষের কথা আর বাসন ভঙ্গির মধ্যে অনেকগুলি ভুল রয়েছে। একটা কথা একবার বলে পরবর্তীতে আবার তার কথার পূর্বের কথার সঙ্গে মিল থাকে না। নিঃসন্দেহে এটা সৃষ্টিকর্তার কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। কেননা প্রতিটা ওয়ার্ড লাইন টু লাইন আমরা সুন্দরভাবে দেখে দিছি, একদম সোজা আছে, এর মধ্যে কোনো ব্যাখ্যা নাই। ইলমে বালাগাত গ্রামার সম্পর্কেও কোনো ভুল নাই, যা কিছু আছে 100% সঠিক আছে। বলেন সুবহানাল্লাহ। সব কিছু সঠিক আছে। আবার প্রশ্ন করতেছে, স্যার আপনারা যে রিসার্চ করলেন 1 মাস পবিত্র কোরআন শরীফ নিয়ে, আপনাদের ফলাফল কি, আপনাদের মন্তব্য কি একটু আমাদেরকে জানিয়ে দেন। তখন 10 জন বিজ্ঞানী একসঙ্গে ক্যামেরার সামনে ডাকতে বলতেছে, আমরা 10 জন বিজ্ঞানী সবাইকে আমরা জানাই দিতে চাই, সাংবাদিক মহোদয় আপনাদের মাধ্যমে তাম বিশ্বকে, তাম দুনিয়াকে আমরা জানাই দিতে চাই, আমরা আর এই সমস্ত মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্রের মধ্যে থাকতে চাই না, মানুষের তৈরি করা ভুল ধর্মের মধ্যে আমরা থাকতে চাই না। যেই মালিক আসমানি কিতাব নাযিল করেছে ওই ধর্মের মধ্যে, অর্থাৎ মুসলমান ধর্মের মধ্যে আমরা 10 জন বিজ্ঞানী একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করলাম। বলেন সুবহানাল্লাহ। ইয়াগার গীতি সাদা সরবাদ গিরাদ চিরাগে মুকাবিলা হরগজ নমিরাদ, চিরাগে মুকাবিলা হরগজ নমিরাদ। আল্লাহু আকবার। বলেন 10 জন বিজ্ঞানী কি দেখে মুসলমান হলো? বলেন সবাই বলেন কি দেখে মুসলমান হলো? বলেন এই কোরআনুল কারীম। এত দাম